আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এমবিবিএস ফোর্থ ইয়ার। আজকে এই রিপস সম্পর্কে আমি তোমাদেরকে এ টু জেড আলোচনা করব। হ্যাঁ, তো দেখো যে এই রিপস পড়তে গেলে আমার আগে জানতে হবে রিপস কত প্রকার আছে, কোন টাইপের আছে, কি কি রিপস আছে, বুঝতে পারছো? দেখো আমাদের এই রিপস আছে দেহে কি 12 পেয়ার্স, মানে 12 জোড়া রিপস আছে। এখান থেকে এসে কি আমরা এসে ভাগ করতে পারি স্টার নামের উপর ভিত্তি করে আমরা রিপসকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার ট্রু রিপস আর একটা হচ্ছে ফলস রিপস। তাহলে ট্রু রিপস কোনগুলি? ট্রু রিপস হচ্ছে তোমার 1 থেকে নিয়ে 7 পর্যন্ত যে রিপসগুলি আছে এগুলি হচ্ছে তোমার ট্রু রিপস, কেননা এগুলি সরাসরি স্টার নামের সাথে মানে যুক্ত থাকে, আর্টিকুলেট করা থাকে, বুঝতে পারছো? তারপরে ফলস রিপস কোনগুলি? 8, 9, 10, 11, 12 এই পাঁচটা হচ্ছে তোমার ফলস রিপস, বুঝতে পারছো? এমনকি আমরা তোমার ফিচারের উপর ভিত্তি করে রিপসকে আবার আমরা দেখা গেছে যে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার টিপিক্যাল রিপস আর একটা হচ্ছে অ্যাটিপিক্যাল রিপস। তাহলে টিপিক্যাল রিপস কোনগুলি? টিপিক্যাল রিপস হচ্ছে তোমার এই 3 থেকে 9 পর্যন্ত হচ্ছে তোমার টিপিক্যাল রিপস, বুঝতে পারছো? আর হচ্ছে তোমার ফার্স্ট রিপস, সেকেন্ড রিপস, আর হচ্ছে তোমার 10, 11, 12 এগুলি হচ্ছে তোমার কি অ্যাটিপিক্যাল রিপস। এগুলি আলাদা আলাদা ফিচার মানে বৈশিষ্ট্য আছে। তো এটা আমরা আজকে জানবো টিপিক্যাল রিপস সম্পর্কে। প্রফের বাই কার টার্ম প্রফেসে তোমার টিপিক্যাল রিপস ধরবে, বুঝতে পারছো? টিপিক্যাল রিপস আর হচ্ছে ফার্স্ট রিপস পড়লে তোমার পড়া হয়ে যাবে। তাহলে আজকে আমরা তাহলে এই টিপিক্যাল রিপস সম্পর্কে আমরা এ টু জেড বিস্তারিত জানবো। ভিডিওটা যদিও বড় হয় তো মানে বড় হবে, কিন্তু মন দিয়ে তোমরা দেখো। আজকে আমরা এ টু জেড জেনে যাবো। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে একটা রিপস। এই রিপস আমার কি কি জানতে হবে? এট ফার্স্ট আমার জানতে হবে অ্যানাটমিক্যাল পজিশন, এটা কিভাবে কোন টাইপে ধরতে হবে। তারপরে এই রিপসের আমার জানতে হবে পার্টসগুলি জানতে হবে। তারপরে এই রিপসের মাসেল, মোস্ট ইম্পর্টেন্ট একটা মাসেল আছে, মাসেল অ্যাটাচমেন্ট জানতে হবে। তারপরে এই রিপসের আমার কয়েকটা কিছু রিলেশন আছে, এই রিলেশনগুলি জানতে হবে। আর আহামরি এখান থেকে এগুলি মূলত জিজ্ঞাসা করবে, বুঝতে পারছো? তাহলে এট ফার্স্ট আমার এই রিপসটা সম্পর্কে জানতে হলে আমার অ্যানাটমিক্যাল পজিশন জানতে হবে। তাহলে আমরা এই রিপসটা অ্যানাটমিক্যাল পজিশন জানার আগে আচ্ছা ঠিক আছে, রিপসটা তুমি প্রথম এট ফার্স্ট হাতে নিবা। হাতে নেওয়ার পরে এটা যদি মিড লাইন বরাবর থাকে তাহলে তোমার এট ফার্স্ট তুমি মিড লাইন বরাবর এভাবে ধরবা। হ্যাঁ, ধরার পরে তুমি এভাবে ধরার পরে রিপসটা কি করবা? এই যে ডান হাতে ধরবা। যদি যে সাইডে রিপস থাকবে, যদি রাইট সাইডে রিপস থাকে রাইট সাইডে ধরবা, যদি মানে ডান হাতে ধরবা। আর যদি লেফট সাইডে মানে রিপস থাকে তাহলে রিপস বাম হাতে ধরবা, বুঝতে পারছো? তাহলে এ বরাবর তোমার ধরবা। ধরার পরে এই যে ঠিক এভাবে ধরবা। ধরার পরে কি করবা? তুমি একটু 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 এদিকে নিয়ে নিবা। হ্যাঁ, একটু ডান সাইডে নিয়ে নিবা। নিয়ে নেওয়ার পরে একটু ইনফ্রলি নিচের দিকে এভাবে ধরবা। হ্যাঁ, বুঝতে পারছো? তো এভাবে ধরার পরে তোমার এসে রিপসটা তো এদিক দিয়ে মানে কি এদিক দিয়ে তোমার মানে কার্টিলেজ যেহেতু যুক্ত থাকে, তাহলে এদিক দিয়ে এই অংশটা কার্টিলেজ যুক্ত থাকে না, তাহলে এটা একটু এদিকে নিতে হবে কি। তো তাহলে এভাবে ধরার পরে তোমার অ্যানাটমিক্যাল পয়েন্ট আবার বলতে হবে। তুমি স্যার তোমাদেরকে যেগুলি শুনতে চাই, তবে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলি আছে এগুলি আমি যদি এখন বলি এভাবে ধরার পরে, তাহলে আমার ফার্স্ট যদি আমি অ্যানাটমিক্যাল পজিশনটা বলতে চাই তখন বলবো যে anterior end is directed anteriorly and it is contain content হচ্ছে তোমার কি কনকেভ গ্রুপ, বুঝতে পারছো? অ্যান্টেরিয়র এন্ডের মধ্যে একটা গ্রুপ কন্টেন্ট করে, তারপর হচ্ছে তোমার কনকেভ একটা গ্রুপ কন্টেন্ট করে, তারপরে হচ্ছে তোমার এটা বলে দিলাম। এমনকি এটা কি মানে কি ফরওয়ার্ড। তারপরে হচ্ছে তোমার পোস্টেরিয়র এন্ড ইজ ডিরেক্টেড পোস্টেরিয়রলি এন্ড ব্যাকওয়ার্ড। তারপরে হচ্ছে তোমার এক্সটার্নাল সারফেস ইজ স্মুথ এন্ড কনভেক্স। তারপরে হচ্ছে তোমার ইন্টারনাল সারফেস ইজ কনকেভ এন্ড স্মুথ এন্ড তারপরে হচ্ছে কন্টেন্ট কি কোস্টাল গ্রুপ, বুঝতে পারছো? এখানে একটা কোস্টাল গ্রুপ আছে, এক একটা, এবং কোস্টাল গ্রুপ ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ড, বুঝতে পারছো? একটা বললেই তোমার হয়ে যাবে, বুঝতে পারছো? তারপর আমার অ্যানাটমিক্যাল পজিশন বললাম, তখন আমার এখন আমি এই রিপস সম্পর্কে বিস্তারিত আমি জানি এটা কি কি পার্টস আছে। দেখো এটা একটা টিপিক্যাল রিপস, বুঝতে পারছো? এই রিপসের আমার কি কি জানতে হবে? 3টা পার্ট আছে। একটা হচ্ছে তোমার এটা হচ্ছে হেড, বুঝতে পারছো? আমি যদি প্রথম অংশটা দেখি, এটা হচ্ছে হেড, তারপর হচ্ছে এটা হচ্ছে তোমার নেক, তারপর হচ্ছে এটা হচ্ছে তোমার টিউবারকল, তারপরে একটা শেপ আছে, বুঝতে পারছো? এই শেপটা হচ্ছে টুইস্টেড শেপ। তাহলে আমার মানে এই একটা শেপ, আর এটা হচ্ছে তোমার অ্যান্টেরিয়র এন্ড, এটা হচ্ছে তোমার হেড। আচ্ছা, এই প্রথম অংশটা হেড, নেক আর হচ্ছে টিউবারকল। তারপরে হচ্ছে কি এটাকে বলা যাচ্ছে তোমার কি একটা অ্যান্টেরিয়র এই পোস্টেরিয়র এন্ড, এটা হচ্ছে অ্যান্টেরিয়র এন্ড, আর একটা শেপ আছে। বাস আমার পার্টস চলে গেল। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন বলে রাখি, জিজ্ঞাসা করতে পারে যে এই রিপসটা কি টাইপের বোনস। এটা হচ্ছে তোমার একটা কি ফ্ল্যাট বোনস কেন কোনো আউটার আর হচ্ছে ইনার হচ্ছে তোমার কি এই তোমার আউটার ইনার হচ্ছে তোমার কম্প্যাক্ট বোনস, আর হচ্ছে ভিতরে হচ্ছে স্পঞ্জি বোনস। এই যে দেখো এটা স্পঞ্জের মতো ভিতরে, কিন্তু এটা স্পঞ্জি বোনস। তো এটা একটা হচ্ছে ফ্ল্যাট বোনস। তাহলে আমার
হেডের অংশে কি কি আছে, হেড, নেক, টিউবারকল। তাহলে হেডে আমার হচ্ছে দুইটা, আমি কি দেখতে পারতাছি, এই হেডের মধ্যে হচ্ছে আমি দুইটা ইন দেখতে পারতাছি, একটা হচ্ছে সুপিরিয়র ইন, একটা হচ্ছে দুইটা ফেসেট দেখতে পারতাছি, আর্টিকুলেট ফেসেট, একটা সুপিরিয়র আর্টিকুলেট ফেসেট আর একটা হচ্ছে ইনফিরিয়র আর্টিকুলেট ফেসেট। এই দুইটা ফেসেটের মাঝ বরাবর একটা হচ্ছে ট্রান্সভার্স রিজ দ্বারা হচ্ছে দুইটা ফেসেট কি আলাদা বিভক্ত, বুঝতে পারছো? তাহলে আমার বিষয়টা হচ্ছে যে এই ফেসেটটা কিসের সাথে আর্টিকুলেট করে, এই ফেসেটটা তোমার করসপন্ডিং ভার্টিবার সাথে এসে তোমার কি আর্টিকুলেট করে জয়েন্ট ফরমেশন করে, বুঝতেছো? ভার্টিবার সাথে এটা জয়েন্ট ফরমেশন করে সুপিরিয়র ফেসেট আর হচ্ছে ইনফিরিয়র ফেসেটটা। তাহলে এখন এই ভার্টিবার তোমার জয়েন্ট ফরমেশন করার পরে এখন এখানে একটা লিগামেন্ট থাকে। তাহলে এই আমার লিগামেন্টটার নাম জানতে হবে। এই লিগামেন্টটার নাম হচ্ছে তোমার রেডিয়েট লিগামেন্ট দ্বারা মানে যুক্ত থাকে, বুঝতে পারছো? তারপরে হচ্ছে তোমার আমি যদি রিপসের আচ্ছা, এই যে ফেসেটটা আছে এই ফেসেটটা ভার্টিবার ট্রান্সভার্স মানে কি ট্রান্সভার্স ইয়ার সাথে হচ্ছে তোমার ফেসেটের সাথে আর্টিকুলেট করবে, বুঝতে পারছো? এই তোমার ইনফিরিয়র ফেসেটটা হচ্ছে তোমার এই ভার্টিবার কি সুপিরিয়র ফেসেটের সাথে আর্টিকুলেট করবে এভাবে। আর যে সুপিরিয়র যে ফেসেটটা আছে এটা হচ্ছে উপরের ভার্টিবার, এটা যদি 3 নম্বর ভার্টিবার হয়ে থাকে তাহলে 2 নম্বর ভার্টিবার কি মানে ইনফিরিয়র ফেসেটের সাথে আর্টিকুলেট করবে, বুঝতে পারছো? আমি যদি এটা যদি আরেকটা ভার্টিবার দেখাই তাহলে এটা এভাবে থাকবে, এই যে এই যে দুইটা ফেসেট এভাবে তোমার ভার্টিবার সাথে তোমার আর্টিকুলেট করে থাকবে, বুঝতে পারছো? তো যাও, তো তোমার এই একটা লিগামেন্ট দ্বারা অ্যাটাচ করে থাকবে, এই লিগামেন্টটা হচ্ছে রেডিয়েট লিগামেন্ট দ্বারা। তারপর আমি যদি এবার আমার কি হেড চলে গেল, এবার হচ্ছে আমি নেকের কাছে যদি আসি, এটা হচ্ছে নেক। এই নেকটা আমরা দেখতে পারতেছি যে দুইটা বর্ডার আছে, একটা হচ্ছে কি সুপিরিয়র বর্ডার, একটা হচ্ছে ইনফিরিয়র বর্ডার, বুঝতে পারছো? আর দুইটা সারফেস আছে, একটা হচ্ছে এন্টেরিয়র সারফেস আর একটা হচ্ছে তোমার পোস্টেরিয়র সারফেস। এন্টেরিয়র সারফেসটা হচ্ছে তোমার স্মুথ আর পোস্টেরিয়র সারফেসটা হচ্ছে তোমার রাফ, বুঝতে পারছো? তো দেখো স্মুথ যে সারফেসটা থাকবে এখানে কোনো মাসেল অ্যাটাচমেন্ট থাকে না। এই এন্টেরিয়র সারফেস যেহেতু এখানে রাফ সারফেস, তার মানে এখানে নিশ্চিত একটা মাসেল অ্যাটাচমেন্ট আছে। তো এই ইয়াটার জিনিস এখানে একটা নিশ্চিত একটা অ্যাটাচমেন্ট লাগবে। তো এই অ্যাটাচমেন্টের নাম কি, এখানে একটা অ্যাটাচমেন্ট আছে ইনফিরিয়র কোস্টাল মানে ট্রান্সভার্স লিগামেন্ট এখানে অ্যাটাচ করে, বুঝতে পারছো? নেকের মধ্যে রাফ সাইডে। আর এই তোমার স্মুথ নেকের স্মুথ এখানে হচ্ছে তোমার রিলেশন থাকে কি প্লুরার, বুঝছো? লাংসের যে প্লুরার বিভিন্ন লেয়ার আছে এই প্লুরার রিলেশন থাকে বিভিন্ন ইয়ার সিম্পেথেটিক চেন এদিক দিয়ে পাস করে, বুঝতেছো? উপর থেকে। তারপর হচ্ছে আমার টিউবারকল, এই যে টিউবারকলটা দেখতেছো এখানে হচ্ছে টিউবারকল হচ্ছে দুইটা আমরা টিউবারকল দেখতেছি, একটা হচ্ছে তোমার আর্টিকুলেট টিউবারকল, একটা হচ্ছে নন আর্টিকুলেট টিউবারকল। আর্টিকুলেট টিউবারকল যে তো নিশ্চিত এটা আর্টিকুলেট করে কিসের সাথে, ভার্টিবার ট্রান্সভার্স প্রসেসের সাথে আর্টিকুলেট করে, ভার্টিবার থেকে দুইটা এভাবে ট্রান্সভার্স প্রসেস গেছে, বুঝতে পারছো? তাহলে এই ট্রান্সভার্স ভার্টিবার সাথে হচ্ছে তোমার এই যে তোমরা দেখতেছো যে দুইটা প্রসেস বের হয়েছে, এই প্রসেসের সাথে হচ্ছে আমার কি এই মানে টিউবারকুলার আর্টিকুলেট ফেসেটটা হচ্ছে তোমার এই আর্টিকুলেট হচ্ছে তোমার এখানে এভাবে জয়েন্ট ফরমেশন করে, দেখতে পাচ্ছ? এই যে এভাবে এই যে ট্রান্সভার্স দেখতেছে জয়েন্ট মানে ফরমেশন করে। আর যে তোমার নন আর্টিকুলেট আছে, এই নন আর্টিকুলেট হচ্ছে কারোর সাথে তোমার কি আর্টিকুলেট করে না, বুঝতে? তাহলে এটা হচ্ছে তোমার একটা লিগামেন্ট দ্বারা অ্যাটাচ থাকে। তাহলে এই লিগামেন্টের নাম কি ল্যাটেরাল কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট দ্বারা এটা অ্যাটাচ থাকে, বুঝতে পারছো? এই আমার চলে গেল হেড, নেক, টিউবারকল। তখন এখন যদি আমরা শেফটের কাছে আসি, এই শেফট হচ্ছে টুইস্টেড শেফট। এখানে দুইটা ইন্ড আছে, একটা হচ্ছে তোমার এন্টেরিয়র ইন্ড, একটা হচ্ছে পোস্টেরিয়র অ্যাঙ্গেল আছে, একটা হচ্ছে এন্টেরিয়র অ্যাঙ্গেল, একটা হচ্ছে পোস্টেরিয়র অ্যাঙ্গেল। তারপরে এটা টুইস্টেড ভাবে এটা এভাবে গেছে। তাহলে আমরা এই শেফটটা হচ্ছে আমরা শেফটের কাছে আমরা সুপিরিয়র, এটা হচ্ছে তোমার এক্সটার্নাল সারফেস স্মুথ, আর এক্সটার্নাল সারফেস স্মুথের সুপিরিয়র বর্ডারটা হচ্ছে কি তোমার রাউন্ডেড এমনকি একটা থিক, বুঝতে পারছো? এটা দেখতেছো মোটা, সুপিরিয়র বর্ডারটা হচ্ছে আপার বর্ডার অথবা সুপিরিয়র বর্ডারটা মোটা দেখতেছো। আর ইনফিরিয়র অথবা লোয়ার বর্ডারটা কি এটা হচ্ছে তোমার কি এটা হচ্ছে তোমার একটু থিন, বুঝতে পারছো? এমনকি মানে থিন এমনকি শার্প, এই যে দেখতেছো শার্প। তো আর সারফেসটা যেটা এটা হচ্ছে মানে এক্সটার্নাল সারফেসটা স্মুথ, তারপর হচ্ছে তোমার ইন্টারনাল সারফেসটা স্মুথ, বুঝতে পারছো? তখন এখন আমার হচ্ছে এই ভার্টিবার আর আমার কি জানতে হবে, আর জানতে হবে এখানে কি কি অ্যাটাচমেন্ট আছে। মোস্ট ইম্পর্টেন্ট এখানে কয়েকটা অ্যাটাচমেন্ট আছে, কয়েকটা মাসেল আছে, কয়েকটা ইন্টারকোস্টাল মাসেল। তো আমরা এই রিপসের এই দেখে যে ইন্টারনাল সারফেসের মধ্যে এখানে একটা গ্রুপ আছে, বুঝতে পারছো? এটা হচ্ছে ইন্টারকোস্টাল গ্রুপ বলে। এই গ্রুপটা হচ্ছে তোমার মোস্ট ইম্পর্টেন্ট। এই গ্রুপের মধ্যে কিছু রিলেশন আছে আর কিছু মাসেল অ্যাটাচমেন্ট নেই, বুঝতে পারছো? এই গ্রুপের মধ্যে। তাহলে এখানে কি কি মাসেল অ্যাটাচমেন্ট নেই এই রিপসের সেটা আমরা এখন জানবো। দেখো মোস্ট ইম্পর্টেন্ট এই মাসেলটা ধরবে। এই রিপসের তোমার
লোয়ার বর্ডার যেটা আছে ইনফেরিয়র বর্ডার থেকে তোমার একটা মাসেলের অরিজিন নিবে, এটা হচ্ছে তোমার এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল। এখান থেকে এই এই বর্ডার থেকে এটা অরিজিন নেওয়ার পরে এটা ইনসার্শন নিবে হচ্ছে তোমার কি নিচে যদি আরেকটা রিপস থাকে ওই রিপসের তোমার এই সুপিরিয়র বর্ডারের কি আপার বর্ডারের মার্জিনের মধ্যে গিয়ে সেটা তোমার মানে ইনসার্শন নিবে, বুঝতে পারছো? এটা দেখো, এটা হচ্ছে এই লোয়ার বর্ডার থেকে আমার এটা ইনসার্শন নিছে, এমনকি সুপিরিয়র এই পরের যে রিপস আছে এই রিপসে তোমার আউটার ইয়ার এই বর্ডার থেকে ইয়ার আউটার সারফেসের বর্ডারে গিয়ে তোমার ইনসার্শন নিবে, বুঝতে পারছো? তারপরে এখানে হচ্ছে আরেকটা মাসেল আছে, এটা হচ্ছে ইয়ার ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেলটা হচ্ছে তোমার এই গ্রুপস থেকে অ্যাটাচমেন্ট নিবে, অরিজিন নেওয়ার পরে এটা তোমার এই রিপসের তোমার ইনার সারফেসের ইনার মার্জিনের মধ্যে গিয়ে অ্যাটাচমেন্ট নিবে, বুঝতে পারছো? এই যে এটা যদি এভাবে যদি রিপসটা হয়ে থাকে, এই যে এই ইনার মার্জিন, এটা প্রথমটা এক্সটার্নাল মাসেলটা রাখছে আউটার সারফেস ইয়ার বর্ডারের মধ্যে, আর এটা হচ্ছে তোমার ইনার মানে ইনার বর্ডারের মধ্যে যায় এটা অ্যাটাচমেন্ট নিবে, বুঝতে পারছো? তারপর হচ্ছে আরেকটা তোমার আছে, এটা হচ্ছে তোমার ইয়ার ইনারমোস্ট ইন্টারকোস্টাল মাসেল, এটা হচ্ছে গ্রুপের উপর থেকে নিবে, বুঝতে পারছো? এই যে গ্রুপের এই মার্জিন থেকে উপরের যে মাঝখানের মার্জিনটা আছে এখান থেকে এটা অরিজিন নিবে, অরিজিন নেওয়ার পরে এই পরের যে রিপসটা আছে এই পরের রিপস হচ্ছে তোমার এই তোমার এই পরের রিপস হচ্ছে তোমার ইনার সার্ফ বর্ডারের মধ্যে গিয়ে এসে তোমার এটা অ্যাটাচমেন্ট নিবে। তো এই কয়েকটা মাসেল, তিনটা মাসেল তোমার ধরবে। তারপরে এই যে গ্রুপস আছে ইন্টারনাল ইন্টারকোস্টাল গ্রুপের মধ্যে কয়েকটা কন্টেন্ট আছে, রিলেশন আছে। কি রিলেশন? BAN, তার মানে কি ইন্টারকোস্টাল বেন, তারপরে হচ্ছে ইন্টারকোস্টাল আর্টারি, আর হচ্ছে ইন্টারকোস্টাল নার্ভ হচ্ছে এটার সাথে রিলেশন করে, বুঝতে পারছো? এই ইন্টারনাল ইন্টারকোস্টাল গ্রুপের সাথে। তারপর হচ্ছে তোমার এদিক দিয়ে তোমার পাস করে, তো এটা তোমার মোস্ট ইম্পর্টেন্ট রিলেশনটা জানতে হবে। তাছাড়া এখানে আর গুরুত্বপূর্ণ কোনো মাসেল নাই। আর গুরুত্বপূর্ণ মাসেলের মধ্যে হচ্ছে তোমার এই যে তোমার এই এক্সটার্নাল সারফেস আছে, এই এক্সটার্নাল সারফেসের এই যে এন্টেরিয়র ইন্ডা আছে না, অ্যাঙ্গেলটা আছে না, এখানে একটা মাসেল অ্যাটাচমেন্ট থাকে। এই মাসেল যে অ্যাঙ্গেল আছে এখানে হচ্ছে সেরাটাস এন্টেরিয়র মাসেল অ্যাটাচমেন্ট নেই, বুঝতে পারছো? তারপরে থোরাকোলাম্বার মাসেল অ্যাটাচমেন্ট নেই, বুঝতে পারছো? তো আমার এই কয়েকটা মাসেল হচ্ছে আমার মোস্ট ইম্পর্টেন্ট, এই কয়েকটা মাসেল আমার ধরবে। তাহলে আরেকটা আমি যদি জয়েন্ট ফর্মেশন সম্পর্কে বলি, এই যে কয়েকটা ফেসেট আছে না, এই যে তোমার এই হেডের মধ্যে যে তোমার ফেসেট, সুপিরিয়র ফেসেট, ইনফেরিয়র ফেসেট, এটা তো তোমার ভার্টিব্রার সাথে আর্টিকুলেট করে একটা জয়েন্ট ফর্মেশন করে। তো এই জয়েন্টটা হচ্ছে তোমার এই যে ভার্টিব্রো এই জয়েন্টটার নাম কি? এটা হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, বুঝতে পারছো? এই জয়েন্টটার যদি টাইপ জিজ্ঞাসা করে, এটা জিজ্ঞাসা ওইভাবে যদিও করবে না, তবে একটা জানতে মানে তুমি বলতে পারলেই মোটামুটি তোমার এই রিপসের পড়াটা হয়ে যাবে, বুঝতে পারছো? টিপিক্যাল রিপস একটা পড়লে তোমার বাকিগুলি পড়া হয়ে যাবে। তারপরে হচ্ছে তোমার আমরা যদি আরো কিছু রিলেশন থেকে এদিক দিয়ে বললাম যে এগুলো হচ্ছে তোমার কি এই লাংসের ফ্লুটাটা এদিক দিয়ে মানে রিলেশন থাকে, অ্যাটাচমেন্ট থাকে। তারপরে হচ্ছে তোমার আমরে এদিক দিয়ে আর কিছু তোমার পড়তে হবে না, একটা তোমার বলতে পারলে মোটামুটি তোমার রিপসটা পড়া হয়ে যাবে, বুঝতে পারছো? আর এদিক দিয়ে তোমার এই যে এই কনকেভ গ্রুপ আছে, এদিক দিয়ে কার্টিলেজটা জয়েন করে স্টারনামের সাথে অ্যাটাচ করে, তারপরে সে এদিক দিয়ে ভার্টিব্রার সাথে এগুলি করে ফর্মেশন করে। তো তোমার এই কয়েকটা জানতে পারলে মোটামুটি তোমার রিপস পড়াটা মোটামুটি হয়ে যাবে, বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার পার্টস, অ্যানাটমিক্যাল পজিশন, তারপর হচ্ছে তোমার মাসেল যে কয়েকটা বললাম ইন্টারকোস্টাল মাসেলগুলি এগুলি, তারপর রিলেশন, তারপরে হচ্ছে তোমার পার্টসগুলি জিজ্ঞাসা করবে, তারপরে হচ্ছে তোমার এই বর্ডারগুলি একটু দেখাতে পারলেই সুপিরিয়র এক্সটার্নাল বর্ডার, ইন্টারনাল বর্ডার, সুপিরিয়র বর্ডার, ইনফেরিয়র বর্ডার, তারপর এক্সটার্নাল সারফেস, ইন্টারনাল সারফেস, এগুলি তোমার দেখাতে পারলে বলতে পারলে মোটামুটি তোমার হয়ে যাবে। এগুলি থেকে আমার ডিপ কিছু জিজ্ঞাসা করতে চাই না, বুঝতে পারছো? থোরাক্স কাটের একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা রিপসটা অনেক মোস্ট ইম্পর্টেন্ট, স্টারনাম রিপস, ভার্টিব্রা, তিনটা বোনস আছে। আর পরে আমি যে এটিপিক্যাল রিপস আছে, ফার্স্ট রিপসটা পড়লে তোমার এনাফ হয়ে যাবে, সেটা পরের কন্টেন্ট আমি আলোচনা করবো, বুঝতে পারছো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।